দর্শক, আপনারা জানেন যে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের মৃত্যু হয়েছে। সাবেক স্পিকার ছিলেন তিনি এবং এ বিষয়ে আরও জানবো। আমাদের সহকর্মী ধানমন্ডি থেকে যুক্ত হয়েছেন জিসান আহমেদ। জিসান, নিহতের বাড়িতে আছেন আপনি, সেখানের কি পরিস্থিতি লক্ষ্য করছেন এবং ধানমন্ডিতে আছেন আপনি, কি পরিস্থিতি লক্ষ্য করছেন? ধানমন্ডি 12 এর 39 নাম্বার বাসা তার নিজের বাসা। এখন তার যে লাশবাহী গাড়িটি এখানে ছিল এতক্ষণ, তার ছেলের বাসা এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। এখানে সকাল 7টায় ধানমন্ডি তাকওয়া মসজিদে তাকে গোসল দেওয়া হয়েছে। সেখান থেকে তার ছেলের বাসায় নিয়ে আসা হয়েছে এবং এখান থেকে এখন তার নিজের বাসা সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এখানে আসলে সাধারণ মানুষ যারা তার শুভাকাঙ্ক্ষী ছিলেন এবং আত্মীয় স্বজন ছিলেন, শেষবারের মতো তাকে দেখার জন্য এখানে এসেছেন এবং এখান থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে তার নিজের বাসায়। সেখানে আসবেন এবং ধানমন্ডি তাকওয়া মসজিদে দুপুরের বাদ জোহর মূলত তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাকে বিকেল 5টায় সেখানে অনুষ্ঠিত হবে এবং তারপর সংসদ ভবনের পাশেই যে জাতীয় কবরস্থান রয়েছেন সেখানে তাকে দাফন করা হবে। এখানে দলের বিভিন্ন নেতাকর্মীরা এসেছেন বিএনপির এবং তিনি বাংলাদেশ সরকারের বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন এবং তিনি জাতীয় সংসদের 2 বারের স্পিকার ছিলেন এবং সাবেক রাষ্ট্রপতি ছিলেন। মূলত তার আসলে অনেক অবদান রয়েছে দেশে এবং এখানে যারা এসেছেন তারা বলছেন যে আজকে যেহেতু বৈরী আবহাওয়া, তার জন্য মূলত তার যেই পঞ্চগড় তার যে গ্রামের বাসা সেখানে তাকে আসলে নেওয়া হচ্ছে না, এমনটা জানিয়েছেন তার ছোট ছেলে ব্যারিস্টার নফেল। তিনি আরও জানিয়েছেন যে যেহেতু বৈরী আবহাওয়া, এই জন্য আজকের মধ্যেই তাকে দাফন সম্পন্ন করা হবে, এমন তথ্য আমরা জানতে পেরেছি। এবং এখানে যারা এসেছেন বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা এখানে এসেছেন তাকে শেষবারের মতো দেখার জন্য এবং তার আত্মীয় স্বজনরা এখানে এসেছেন। তো এখন এখানে থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে তার নিজের বাসায়। সেখানেও তার যে আত্মীয় স্বজন যারা আছেন শেষবারের মতো তাকে দেখার ব্যবস্থা রাখা হয়েছে এবং আমরা দেখেছি তার আত্মীয় স্বজনরা এসেছেন। তার 3 সন্তান রেখে গিয়েছেন, তার বড় মেয়ে এবং 2 ছেলে। ছোট ছেলে আমাদের সঙ্গে কথা বলেছেন। তারা যেমনটি জানিয়েছেন তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন এবং আজ ভোর 4টার দিকে রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তারা বলছিলেন যে দীর্ঘদিন ধরেই মূলত তিনি অসুস্থ ছিলেন। তার বয়স প্রায় 97 বছর হয়েছে, এমনটা তারা জানিয়েছিলেন। তিনি 1931 সালে জন্মগ্রহণ করেন এবং তিনি যেহেতু ব্যারিস্টার ছিলেন, বাংলাদেশের আইনের ক্ষেত্রে তার বড় একটি অবদান রয়েছে এবং জাতীয় সংসদের স্পিকার ছিলেন তিনি। সুনামের সঙ্গে তার যে দায়িত্ব তিনি তা পালন করেছেন এবং যারা এখানে আসেন তারা বলছেন তিনি একজন সৎ মানুষ ছিলেন এবং সবাই দোয়া চেয়েছেন এবং তার সন্তানরা রয়েছেন, তারা কথা বলেছেন আমাদের সঙ্গে। তারাও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তারা বলছেন যদি তিনি কোনো ভুল ত্রুটি করে থাকেন তাহলে সবার কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন এবং বলছেন যে ধর্মীয় রীতিনীতি মেনে যত দ্রুত সম্ভব দাফন সম্পূর্ণ তারা করে ফেলবেন, এমনটা আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। রঞ্জু। জি স্যার, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা জানছিলেন যে সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার মারা গেছেন এবং ধানমন্ডি থেকে আমাদের সহকর্মীর মাধ্যমে আপনারা কিন্তু বিস্তারিত জানছিলেন। তার পৈতৃক নিবাস যেখানে পঞ্চগড়, সেখানেও আছেন আমাদের সহকর্মী রায়হান আছেন পঞ্চগড়ে এবং রায়হানের কাছ থেকে জানতে চাইব যে পঞ্চগড়ে প্রয়াত ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের বাড়ির এখন কী অবস্থা, সেখানে জানাজা এবং দাফন হবার কথা রয়েছে, সেটার সবশেষ কী তথ্য রয়েছে জানাবেন। জি, সাবেক স্পিকার এবং যিনি প্রয়াত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার মৃত্যুতে কিন্তু তার গ্রামের বাড়িতে আমরা থেকে দেখছি যে এই স্থানীয় মানুষজন কিন্তু একে একে আসছেন এবং এখানে ভিড় করছেন
বাড়িতে তার গ্রাম দাবি করছেন যে তিনি তো এই এলাকার কিংবদন্তি ছিলেন, সেই হিসেবে দেশের একজন উচ্চ নক্ষত্র ছিলেন, তার জানাজা যদি এই এলাকাতেই করা হয়, যদিও দাফন সম্পন্ন করা যাবে কিন্তু তাদের ঝামেলা হয়। তবে জেলা বিএনপির পক্ষ থেকে কিন্তু 3 দিনের ঘোষণা করা হয়েছে। জেলা দলের তারা পঞ্চগড় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে 2:30টার দিকে তার পঞ্চগড় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এটার দিকে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে এবং তার যে গ্রামের বাড়ি পঞ্চগড়ের ভজনপুর, এখানে কিন্তু বিকেল 5টার দিকে স্থানীয়ভাবে গায়েবানা জানাজা আয়োজন করেছে। আমি এই মুহূর্তে রয়েছি তার গ্রামের বাড়িতে। আমরা এখানকে স্থানীয় মানুষজনের সাথে আসলে কথা বলার চেষ্টা করছি যে তারা কি বলছে। আসসালামু আলাইকুম। আমরা গভীর শোকাহত। আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের মান সন্তান সাবেক রাষ্ট্রপতি স্পিকার, কয়েকবার সংসদ সদস্য এবং তিনি মন্ত্রী ছিলেন মরহুম জিয়াউর রহমানের সরকারের, সাদাত সাহেবের সরকারে। ওনার এই জন্মস্থান নয়াবাড়ি, ওনার এই অনেক স্মৃতি বিজড়িত এই বাড়ি। এখান থেকে তিনি আসলে এখানেই থাকতেন, রাত্রি যাপন করতেন, এলাকার কোনো মানুষের সাথে কথা বলতেন। এখান থেকে তিনি রাজনীতি পরিচালনা করেছেন। তো উনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন, সংবিধানজ্ঞ ছিলেন, বিশিষ্ট আইনজীবী ছিলেন, সুপ্রিম কোর্টের অনেক আইন তিনি প্রণয়ন করেছেন। তিনি যখন মন্ত্রী ছিলেন, স্পিকার, রাষ্ট্রপতি, অনেক বেকার যুবকের কর্মসংস্থান ব্যবস্থা করেছেন। আর তিনি এলাকার স্কুল কলেজ উন্নয়ন করেছেন, রাস্তাঘাটের উন্নয়ন করেছেন এবং এই গ্রামের মানুষকে, ভজনপুরের মানুষকে, পঞ্চগড়ের মানুষকে অত্যন্ত ভালোবাসতেন। উনি সবাই ভালোবাসতেন। আর ওনার সন্তান গড়ে তুলেছেন জমির বর্তমানে পঞ্চগড় 1 আসনের সংসদ সদস্য মাননীয়। ওনার ছোট গ্রামবাসী তার দাফন বা আসলে ওনার ইচ্ছা ছিল, ওনার তিনি বলতেন যে আমার এই গ্রামের আমার বাবার কবর আমার দাফন হয়। আমরা যেমনটি শুনছিলাম যে স্থানীয় গ্রাম দাবি করছিলেন যে তার দাফন করা হয়। তবে ইসলাম মানুষজন এখন বলছেন যে যদি এখানে দাফন কাজ সম্পন্ন করা না হয়, তার মরদেহ যেখানে এখানে এনে রায়হান, আপনাকে ধন্যবাদ। আপনি পঞ্চগড় থেকে জানাচ্ছিলেন যে সদ্যপ্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বাড়িতে যে কি পরিস্থিতি সেটা আপনাদেরকে জানাচ্ছিলাম আমাদের সহকর্মীদের মাধ্যমে।